কিন্তু আমাদের সমাজে একটি মারাত্মক রোগ দেখা দিয়েছে, সেটা হচ্ছে আত্মহত্যা। সাম্প্রতিককালে আমরা একটি ঘটনা দেখলাম, RTV-তে নিউজ হয়েছে, হাতিরঝিল থানায় একজন আসামি আত্মহত্যা করেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। দূরে এবং কাছে, দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আজকের আলোচনাটি শুনছেন, ওয়াজ মিডিয়া বগুড়ার পক্ষ থেকে আন্তরিক সালাম, শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করছি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। আল্লাহ পাক পবিত্র কোরআনে কারিমার ভিতরে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমার ভিতরে বলেন, প্রত্যেকটি নাফস, প্রত্যেকটি আত্মাধারী প্রাণী একটি নির্দিষ্ট সময়ে মৃত্যুবরণ করবে এবং আমরা সবাই আল্লাহ পাকের নিকটে ফিরে যাব। এ পৃথিবীর জমিনে যত ধনাঢ্য ব্যক্তি হোক, গরিব হোক, অসহায় হোক, চাকরিজীবী হোক, চিকিৎসাবিদ হোক, এক কথায় যত মানুষ এসেছে, প্রত্যেকটি মানুষকে আল্লাহ পাকের দরবারে ফিরে যেতেই হবে। এটা একটি স্বাভাবিক নিয়ম। ঠিক তেমনইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন অপর জায়গায়, ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানুষের মৃত্যুর জন্য আমি আল্লাহ পাক একটি নির্দিষ্ট সময় রেখে দিয়েছি। এই নির্দিষ্ট সময়ের 1 সেকেন্ড আগেও তার জীবন ধারণ করা হবে না, 1 সেকেন্ড পরেও তার জীবনকে ধারণ করা হবে না, বরং নির্দিষ্ট সময় মানুষের রূহকে আল্লাহ পাকের ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কবজ করে নিয়ে যাবেন। এটা একটি স্বাভাবিক নিয়ম। কিন্তু আমাদের সমাজে একটি মারাত্মক রোগ দেখা দিয়েছে, সেটা হচ্ছে আত্মহত্যা। সাম্প্রতিককালে আমরা একটি ঘটনা দেখলাম, RTV-তে নিউজ হয়েছে, হাতিরঝিল থানায় একজন আসামি আত্মহত্যা করেছে, যার কারণে 2 জন পুলিশ সদস্যকে তাদেরকে বরখাস্ত করা হয়েছে। আসলে বিষয়টা হলো, মানুষ যে অবস্থাতেই থাকুক না কেন, আত্মহত্যা করার অধিকার আল্লাহ পাক মানুষের হাতে ছেড়ে দেননি। আত্মহত্যা করা একটি মহা অপরাধ এবং কাবিরা গুনাহ। এই কাবিরা গুনাহটা এমন একটি গুনাহ যার কারণে দুনিয়াটাও তার জন্য বরবাদ হয়ে যাবে, আখিরাতের ময়দানটাও তার জন্য ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আল্লাহ নবীজি কোনো মানুষ যদি আত্মহত্যা করতেন, ওই মানুষের জানাজা নবীজি নিজে পড়েননি, বরং সাহাবা একরামকে দিয়ে পড়িয়েছেন। এতে বোঝা যায় আত্মহত্যা এমন একটি কবিরা গুনাহ, এমন একটি বড় অপরাধ, যার কারণে নবীজি তাদের জানাজা নিজে ইমামতি করেননি। এই কারণে বোঝা যায় যে আমাদের সমাজে যারা আত্মহত্যা করে অথবা আত্মহত্যার পথ বেছে নেয়, এই কাজটা যে একটি জঘন্য এবং ঘৃণিত কাজ, এতে কোনো সন্দেহ নেই। বুখারী শরীফের ভিতরে হাদিস এসেছে, আল্লাহ নবীজি বলেছেন, হাসরের ময়দানে বিচার নিকাশ শেষে যারা আত্মহত্যা করবে, জাহান্নামের ভিতরে সেই অনুরূপ শাস্তি ভোগ করতে থাকবে। যারা এই পৃথিবীর জমিনে বিষ পান করে আত্মহত্যা করে, তাদেরকে জাহান্নামের ভিতরে বিষ পান করানো হবে এবং বিষ পান করতে করতে অনবরত তাদের শাস্তিই হবে, শুধু বিষ পান করতেই থাকবে আর বিষ পানের কারণে তার মৃত্যু হতেই থাকবে। আবার মুহূর্তের ভিতরে আল্লাহ পাক তার শরীরে জীবন দান করে দিবেন, আবার বিষ পান করবেন। এভাবে তার শাস্তি অনন্তকাল চলতেই থাকবে। এ পৃথিবীর জমিনে যারা নিজেদেরকে ছুরি অথবা তরবারি দিয়ে আত্মহত্যা করে থাকে, তাদের শাস্তি জাহান্নামের ভিতরে নিজেদের হাতে তরবারি তুলে দেওয়া হবে। ওই তরবারির দ্বারা নিজেদের শরীরকে ক্ষতবিক্ষত করে তারা একের পর এক আত্মহত্যা নিজেরা করতেই থাকবে। ঠিক তেমনইভাবে যারা রুমের ভিতরে হোক, কোনো গাছে হোক, যে কোনো জায়গায়
নিজেদের গলায় রশি ঝুলিয়ে যারা নিজেদেরকে আত্মহত্যার পথ বেছে নেয়, জাহান্নামের ভিতরে তাদেরকে রশির সাথে ঝুলিয়ে একের পর এক ক্রমাগতভাবে এই শাস্তিই দেওয়া হবে। তাহলে বোঝা যাচ্ছে যারা দুনিয়াতে আত্মহত্যা করছে এর কারণে তার যেমন দুনিয়ার জীবনটা বরবাদ হয়ে যাচ্ছে, সাথে সাথে তাদের পরকালও কিন্তু শেষ হয়ে যাচ্ছে। একটা মানুষ জীবনের প্রথম দিক থেকে শুরু করে আত্মহত্যার আগ পর্যন্ত যত ভালো কাজ করেছেন, ভালো কাজ করার কারণেও কিন্তু আত্মহত্যা এমন একটি কবিরা গুনাহ যার কারণে তার দুনিয়া শেষ, আখিরাতও শেষ। এজন্য আমাদের উচিত, মানব জীবন পরীক্ষারই জীবন, প্রত্যেকটি মানুষের পরীক্ষা আল্লাহ পাক নিবেন। আল্লাহ পাক বলেছেন মুমিন যারা হবে তাদেরকে আমি পরীক্ষা করব। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক বলেন অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব চারটা বিষয়ে। এক নাম্বার পরীক্ষা হবে আমি আল্লাহ তোমাদেরকে ভয় দ্বারা পরীক্ষা করব। এ সমাজ রাষ্ট্রের ভিতরে আমরা দেখি আজকে ভয় মানুষের কলিজার ভিতরে জর্জরিত হয়ে গেছে। মানুষের ভয়, রাষ্ট্রশক্তির ভয়, মামলার ভয়, হামলার ভয়, বিভিন্ন ভয় দিয়ে আল্লাহ পাক পরীক্ষা করবেন। আল্লাহ পাক বলেছেন 2 নাম্বার আমি তোমাদেরকে পরীক্ষা করব খাবার দ্বারা। খোদার সময় খাবার পাবে না। ইসলাম মানার কারণে, ইসলামী আন্দোলন করার কারণে, কোরআনের সৈনিক হওয়ার কারণে, হক কথা বলার কারণে বাড়িতে থাকতে পারবেন না, যার কারণে ঘরে খাবার থাকার পরও খোদার জ্বালা থাকবে পেটে, কিন্তু খাবার জুটবে না। 3 নাম্বার পরীক্ষা সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব তোমাদের ধন সম্পদের ক্ষতি দ্বারা। আপনার আমার মাঠে ফসল থাকবে, গোয়ালে গরু থাকবে, পুকুরে মাছ থাকবে, কিন্তু আপনি নিজ বাড়িতে অবস্থান করতে পারবেন না। যেহেতু আপনি কোরআনের সৈনিক, আপনি ইসলামপন্থী হওয়ার কারণে, বাড়িতে না থাকার কারণে আপনার ফসলের ক্ষেত পেকে যাবে, কাটার সুযোগ পাবেন না। পুকুরে মাছ থাকবে, আপনি মাছ খেতে পারবেন না। গোয়ালে গরু থাকবে, আপনার কপালে দুধ অথবা গোশত জুটবে না। শুধু এখানেই শেষ নয়, আল্লাহ পাক বলেন অবশ্যই আমি তোমাদের পরীক্ষা করব জীবনের ক্ষতি দ্বারা। ইসলাম মানার কারণে আমরা দেখেছি এমনও বাবা এই পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে, যার বাবা হয়ে সন্তানের লাশকে কাঁধে নিয়ে কবরে পর্যন্ত হেঁটে যেতে হয়েছে। আর একজন বাবার জন্য সন্তানের লাশ কাঁধে গ্রহণ করা যে কত কঠিন, এটা ওই বাবা ছাড়া আর কেউ জানে না। তাহলে এত কষ্ট দিয়ে পরীক্ষা করে আল্লাহ পাক যদি মুমিনকে যদি যাচাই বাছাই করতে চায়, তাহলে একজন মানুষের জন্য পরীক্ষা জীবনে আসবে, অনবরত পরীক্ষা আসবে। এতে ভেঙে পড়ে আত্মহত্যা করলে জীবনটা ছারখার হয়ে যাবে, জীবনটা বাতিল হয়ে যাবে। এজন্য যতই বিপদ আসুক না কেন আমরা আত্মহত্যার পথ বেছে নিব না, বরং আত্মহত্যাকে আমরা না বলে আমাদের জীবনটা আল্লাহ কেন্দ্রিক, রসুল কেন্দ্রিক, ইসলামমুখী যেন করতে পারি। আল্লাহ পাক আমাদের সবাইকে ইসলাম মেনে চলার তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।